আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আজ আমি বেগুনি তৈরি করে দেখাবো দোকানের মতো করে কিভাবে মুচমুচে করে বেগুনি ভাজা যায়, সেই টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান। আশা করি আপনিও খুব সুন্দরভাবে বেগুনি তৈরি করতে পারবেন। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে বেগুন। এখানে আমি লম্বা একটি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি 3 টুকরো করে নিব। বেগুনটার সাইজে একটু বড়, তাই আমি 3 টুকরো করে নিচ্ছি। আপনাদের সাইজটা যদি একটু ছোট হয়ে থাকে তাহলে 2 টুকরো করে নিলেও হবে। এরপর পাতলা পাতলা করে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। একইভাবে বাকি 2 টুকরো কেটে নিতে হবে। সবগুলো বেগুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর ভালোভাবে ধুয়ে একটি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া ছিটিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে বেগুনের গায়ের সাথে মাখিয়ে নিতে হবে। বেগুনের টুকরোগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে একটি সাইডে রেখে দিব। বেগুনিগুলো ভাজার জন্য এখন আমরা বেসনের একটি গোলা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিব উঁচু উঁচু 2 টেবিল চামচ চাউলের গুঁড়া, 1 টেবিল চামচ বেকিং পাউডার। আরও দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবগুলো গুঁড়া আমি 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি বেশি ঘন আবার বেশি পাতলা করে ফেলা যাবে না। ব্যাটারটি তৈরি করার পর বলে দিব এখানে কতটুকু পানি লেগেছে। ব্যাটারটি অনেক সময় ধরে নেড়ে চেড়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। এখানে প্রায় 1/2 কাপ থেকে একটু বেশি পরিমাণে পানি লেগেছে। এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কতটুকু পাতলা রেখেছি। এখন এই ব্যাটারের মধ্যে বেগুনের স্লাইসগুলো একটি একটি করে চুবিয়ে ভেজে নিতে হবে। বেগুনিগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে এলে এক এক করে বেগুনের স্লাইসগুলো দিয়ে দিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। বাকি বেগুনিগুলো একই প্রসেসিংয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায়। বাসায় তৈরি যে কোনো খাবার যদিও একটু
একটু আঁকাবাঁকা হয়ে থাকে, কিন্তু খেতে দারুণ মজা এবং স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। তাই চেষ্টা করবেন যে কোনো খাবার বাসায় তৈরি করে খাওয়ার জন্য। বাকি বেগুনিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভালোভাবে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার বেগুনির রেসিপি। রমজান মাসে ইফতারের টেবিলে এভাবে বেগুনি তৈরি করে ফ্যামিলির সাথে শেয়ার করুন, দেখবেন সবাই খেয়ে মজা পাবে। ভিডিওটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।